সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারে এই মন্তব্য করেন তারা। দর্শক, শরীফুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইনের অস্পষ্টতার কারণে আইন প্রয়োগকারীরা নিপীড়ন চালায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণেই তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের সমালোচনা করে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন বাদ দেওয়ার দাবি জানান। বিনা পরোয়ানায় গ্রেপ্তার নজরদারি ও জবাবদিহিতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে। সবচাইতে বড় বিনা পরোয়ানায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। তো রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি? এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরো দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।